দেওয়া হচ্ছে। বলছে কেন রে? বলে ও আমার ওয়াকাব নিয়ে নিয়েছে, ওকে ধর, ওকে ধর। আমাদের নেতারা রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে গাড়ি থেকে নামিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দরজা জানলা দিয়ে মুসা নবীর লাঠিতে পিটা হচ্ছে। কথা বুঝতে পারছেন না পারছেন? কেন করা হচ্ছে? বলে ও রসুল যেটা যেত ডান দিকে ইশারা করলে আকাশের চাঁদ ডান দিকে চলে যায়, আর আমার নেতা ডান দিকে তাকালে ওয়াকাব চলে যায়, বাম দিকে তাকালে মসজিদ চলে যায়। কথা বুঝতে পারছেন না পারেন? রাগ হচ্ছে নাকি? কথা বলেন, রাগ হচ্ছে নাকি? রাগ করুন। এই রাগ করে করে বাবরি মসজিদ চলে গেল, এই রাগ করে করে আদিনা মসজিদ চলে গেল, এই রাগ করে করে কানবাবি মসজিদ চলে গেল, এই রাগ করে করে দিল্লি শাহে জামে মসজিদ চলে গেল, এই রাগ করে করে কলকাতা রেড রোডে ঈদের নামাজ বন্ধ হয়ে গেল, এই রাগ করে করে দিল্লি জমিনে ঈদের নামাজ বন্ধ হয়ে গেল, এই রাগ করে করে পাকিস্তানের কাছে জমিনে ঈদের নামাজ বন্ধ হয়ে গেল, এই রাগ করে করে ওদের হোলি খেলার দিনে আমার মসজিদটাকে বন্ধ হয়, এই রাগ করে করে মুসলমানদের রাস্তায় মার খেতে হয়, শুধুমাত্র রাগ করে করে রাগ করে করে। যদি বলেন কেন রাগ? ইরানকে নাম শুনেছেন? ইরানকে চিনতে পারছেন তো? মুসলমান দেশ গোটা পৃথিবীতে কটা? 58টা। কটা? জোরে সরে বলে 58। তাহলে 58টা দেশ, 58টা ভাই ভাই। কথা বলেন, ভাই ভাই তো করে দিয়েছে কে? রাসূলুল্লাহ করে দিয়েছে কে? প্রত্যেক ইমানদার ভাই ভাই, তাই তো? আজকে দেখেন গোটা পৃথিবী একদিকে দাঁড়িয়ে রয়েছে, এক ইরান একদিকে দাঁড়িয়ে রয়েছে। ইরান গোটা পৃথিবীর মানুষকে ডেকে বলছে, এ দুনিয়াওয়ালা শোনো, আমি ইরান, আল্লাহ আমাকে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 57টা ভাই দিয়েছে। চোখটা খুলে দেখো, আমার 57টা ভাই আজ এই দুর্দিনে কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না। গোটা পৃথিবী একদিকে দাঁড়িয়ে রয়েছে, আমি ইরান একা একদিকে দাঁড়িয়ে রয়েছি। চোখটা খুলে দেখে নাও, গোটা পৃথিবী একা একদিকে দাঁড়িয়ে রয়েছে। আমি ইরান, আমার কাউকে প্রয়োজন নেই, কারণ আমি ইরান বুঝতে পারছি স্বয়ং আল্লাহ, আমি ইরান আমার সাথে হাজির রয়েছে। আরো বড় হয় না? যাও গিয়ে শেখো, গিয়ে শেখো, ইরানকে গিয়ে দেখে শেখ। হ্যাঁ, দেখতে 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 আপনাদের এলাকায় ঈদের নামাজ হয়েছে না হয়নি? জোরে সোরে বলে হয়েছে না হয়নি? এলাকায় ঈদের নামাজ ইমাম সাহেব যিনি পড়িয়েছেন, তাকে আপনারা বাদ দিয়ে কোন লিডার, কোন নেতা 10,000 20,000 টাকা বা একটা মাল, একটা ফুলের তোরা দিয়েছে কি? কথা বলো, কথা বলো বলো বলো। উপরন্ত আমার চামড়ার চোখে দেখা রয়েছে, ওই পুজো হলে, ওই দুর্গা পুজো, কালী পুজো হলে, ওই কালীতলার মোড়, ওই বদরার মোড়, ওই ঘটক পুকুরের মোড়, ওই ভোজের হাটের মোড়, ওই হাতিশালা জমিন, ওই নিউ টাউনের জমিন, রাস্তা অর্ধেক বন্ধ করে দিয়ে ভালো রাস্তাকে খুঁড়ে প্যান্ডেল করে পুজো করা হয়, রাস্তা নো এন্ট্রি করা হয়। তাহলে জবাবে জানতে চাই যে বলো, মুসলমান কি এ দেশের নাকি মুসলমান বিদেশি? বলো। দেখতে 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 এসআইআর হয়েছে না হয়নি? কথা বল, এসআইআর হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? নাম বাদ গেছে তো? কথা বলে বাদ গেছে তো? সকালে সব মিটিয়ে ফেলেছে তো? এসআইআর এর নাম বাদ দিয়ে কি বলো না? 65 লাখ বাদ গেছে, 47,000 সামথিং মতো মুসলমানের নাম লেখা রয়েছে। কথা বুঝতে পারছি না? তবে শোনো, এ মুসলমানকে এসআইআর এর আগে মুসলমান দেখলে চাচা বলা হতো না? হতো না? জোরে সোরে কথা বলে না? হতো না? হতো না? মুসলমান দেখলে টুপিওয়ালা বলা হতো না? হতো না? মুসলমান দেখলে দাড়িওয়ালা বলা হতো না? হতো না? মুসলমান দেখলে জিহাদি বলা হতো না? হতো না? মুসলমান দেখলে গরু খেকো বলা হতো না? হতো না? এই এসআইআর কে সামনে রেখে বাংলাদেশি বলা হতো না? হতো না? জোরে সোরে বলো, জোরে সোরে বলো, হাত তুলে তুলে বলা হতো না? হতো না? বলা হতো না? হতো না? এই এসআইআর এর আগে মুসলমানকে দেখলে টুপিওয়ালা, বাংলাদেশি, পাকিস্তানি বলা হতো না? হতো না? মাথায় রেখে দেবে, ওয়ান ক্যামেরা, ওয়ান মাইক্রোফোন বলছি, এই এসআইআর হয়ে গেছে। ভোটের পরে যদি কোনো মুসলমানকে দেখলে চাচা বলা হয়, দাড়িওয়ালা বলা হয়, লুঙ্গিওয়ালা বলা হয়, জিহাদি বলা হয়, খুদার কসম করে বলছি, ওটা ভোজের হাট হতে পারে, ওটা বিবির হাট হতে পারে, ওটা বাগলা হাট হতে পারে, ওটা হাতিশালা হতে পারে, ওটা ঘটক পুকুর হতে পারে, ওটা বদরার মোড় হতে পারে, ওটা কালীতলা হতে পারে,
দাঁড়িয়ে রাস্তায় বিচার করার দরকার আছে না নয়? হাত তুলে তুলে বলো আছে না নয়? আছে না নয়? যদি বলেন কেন? তুমি যত নত হবে তোমাকে তত টিপা হবে, তত টিপা হবে। কথা বুঝতে পারছেন না? পারছেন? অতএব মুসলমানকে খেপাতে যেওনি, খোদার কসম ও মুসলমান ময়দানে একবার নেমে যাবে, ওর কাছে পিস্তল বোমা থাকুক আর নাই থাকুক, আল্লাহ আসমানি ফারিস্তাদের ওকে বিজয়ী দান করে দেবে। আরো জোরে হয় না? মুক্তারপুরের মানুষ যদি ডাক যদি আসে ময়দানে নামতে হবে, কারা কারা রাজি আছেন? কোন পার্টির জন্য নয়, কোন নেতার জন্য নয়, কুরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। যদি রাস্তা ওয়ান রোডে জান যদি দিতে হয়, লড়াই যদি করতে, কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন। আর তাকবীর দান দেখি, নারে তাকবীর। আওয়াজ হচ্ছে এলাকায় কি পোলিও কম দিয়ে গেল নাকি? হ্যাঁ, কথা বলেন মুরব্বী, কি বলছে? এলাকায় পোলিও কম দিয়েছিল? ওহো, আমার তো মাথায় নেই। ভোট তো সামনে নয়, মুসলমান গলা মাথাচ্ছে। কি মাথাচ্ছে? গলা মাথাচ্ছে। যদি বলেন কেন? আজকের বাজারে 500 টাকা দিলে একটা মুসলমান কিনা যায় না। জোরে সোরে বলেন, জোরে সোরে বলেন। আজকের বাজারে 2000 টাকা দিলে 4টে মুসলমান পাওয়া যাবে। এলাকায় ছোট ছোট নেতা আছে না নেই? ছেলেগুলো বাপগুলো কথা বলেন কেন বলতো? আসে না নেই? আর এই ভোটের আগে ওই নেতা একটা টোটো করে দেবে। কি করে দেবে? টোটো টোটো কি করে দেবে? টোটো। আর টোটোই গাড়ি সেই পর্দা নামানো আছে জানেন তো? আর নেতা একটা মাইক করে দেবে, ওকে বলে প্রচার কর আমার নামে। কি কর? কথা বলে প্রচার। ওই মুসলমান টোটোর ভেতরে মাইকটা নিয়ে যেন মরে যাবে। কি হয়ে যাবে? মাইকটা নিয়ে টোটোর ভেতরে যেন মরে যাবে। সন্ধে হয়েছে, মাইকওয়ালা মাইকটা নিয়ে নেতার কাছে গেছে। কার কাছে গেছে? কথা বলে, আমার কথা বুঝতে পারছেন? কার কাছে গেছে? নেতারকে। বলছে কেন রে, কি হলো তো? বলছে স্যার এটা শেষ, এটা শেষ। বলছে কেন রে? বলছে এর মধ্যে এত থুথু ঢুকেছে, এই মালটার কাজ করছে না। পুরো শেষ, জাম নয়, পুরো শেষ। আর ওই মুসলমান মজলিসে বসে বসে একবার তাকবীর দাও না গো, আল্লাহ জোরে সোরে দেবে না, আল্লাহ। বেশি চাপ দেবে, প্যান্ডেল থেকে উঠে চলে যাবে। তুমি হুজুর নেবে দৌড়ো না ওর পিছনে, যাও এই তাকবীর দিয়ে যাও, তো দৌড়বে। কথা বুঝতে পারছেন? ছেড়ে ছেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ চাইছে। মুসলমান দুই প্রকার। কত প্রকার? একটা ইয়াজিদি, একটা জোরে সোরে বলে হুসাইন। আপনারা হুসাইন নাকি ইয়াজিদ? হাত তুলে তুলে বলে হুসাইন নাকি ইয়াজিদ? হুসাইন। তো কারবালার ময়দানে হুসাইনকে টাকা দেওয়া হয়েছিল, সম্পত্তি দেওয়া হয়েছিল, চেয়ার দেওয়া হয়েছিল। একদিকে রাখা হয়েছিল হুসাইনের জান। হুসাইন বলল গরদান দিয়ে দেবো, চেয়ারের দরকার নেই। খোদার কসম, পৃথিবীতে কিয়ামতের আগে পর্যন্ত আল্লাহ যুগে 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 হুসাইনি মুসলমানকে হাজির করে দেবে। আরো জোরে হয় না? তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে একসাথে এমন আওয়াজ দেবে, আশেপাশের জায়গায় জমিনে যত বেদিনের বাচ্চারা রয়েছে সকাল হলে যেন বলতে পারে মুক্তারপুরে মানুষ সাথে লাগিস কি রে? বলছে কেন রে? বলছে ওরা দেখলাম ভেতরে ভেতরে গোলামে মুস্তাফা হয়ে হাজির রয়েছে। আরো জোরে হয় না? তাকবীর দেন, নারে তাকবীর। জোরে সোরে দে না রে, জোরে সোরে দে না। তুই মোবাইলে কি করছিস? জোরে সোরে দে। আর কবে দিবি? পুরো নিয়ত করে হুজুর মরে যায়, মরে যায়, আমি শুধু বলি। ছেড়ে ছেড়ে সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। কবি বলছে যখন নিজের জিন্দেগির গুনাহগুলো মনে পড়ে যায়
তখন মনে হয় আমি সবচেয়ে বড় পাপী। আমার মন বলছে এ তুই পাপীতে কি হয়েছে, তোর আল্লাহ তোকে মাফ করে দেবে। যেটা হয় না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না তো? শেষ করে দেবো বলছে আমার শেষ করে দেবেন, আমি নেমে চলে যাবো তো কথা। বাপগুলো রাগ করছেন নাকি? রাগ করেন না। কবি বলছে याद आई है अपनी खताएं जब खुदा का ख्याल आ गया है, याद आई है अपनी खताएं जब खुदा का ख्याल आ गया है, याद आई है अपनी खताएं जब खुदा का ख्याल आ गया है, जब खुदा का ख्याल आ गया है, मेरे बेटे दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है, याद आई है अपनी खताएं जब खुदा का ख्याल आ गया है, जुल्म का जबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था, जुल्म का जबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था, बात जब हक को बातिल की आई, करबला का ख्याल आ गया है, करबला का ख्याल आ गया है, याद आई है अपनी खताएं जब खुदा का ख्याल आ गया है, अल्लाहुम्मा प्यारे हाजिरान मजलिस, लम्बा चौड़ा नয়, শুরুতেই বলেছিলাম ডান দিকে রাস্তা। কোন দিকে রাস্তা? ডান দিকে রাস্তা। কারা আছেন? আল্লাহর ওলিরা আছেন। কারা আছেন? ইমামে আযমরা আছেন। কারা আছেন? খাজা মাইনুদ্দিন আছেন। কারা আছেন? আব্দুল কাদের জিলানী আছেন। কারা আছেন? ইমামে আযম আবু হানিফা দাঁড়িয়ে রয়েছে। কারা আছেন? মুজাদ্দিদ আল ফিসানি দাঁড়িয়ে রয়েছে। কারা আছে? ও রাস্তা দিয়ে চলে যাবে, আল্লাহ রাসূলুল্লাহকে হাজির করে নেবে। তাহলে যেতে হচ্ছে শুরুতে কে দাঁড়িয়ে রয়েছে? আল্লাহ ওলিরা। কারা? আল্লাহ ওলিরা। জিন্দেগি যদি পরিবর্তন করতে চান আল্লাহর ওলিদের দরবারে চলে যান, আল্লাহ দুনিয়া আলা করে দেবে, আখিরাত আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও হক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও রহমান নিজামপুরের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও মুজাদ্দিদ আল ফিসানি দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও বাবা ফরিদ সেকেন্দার দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও কলকাতা জমিনে শুয়ে রয়েছে সুবি ভাদিল ওয়াইসির দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও পুরো জমিনে শুয়ে রয়েছে জামানার মুজাদ্দিদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও বসিরাটের জমিনে শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হবে? আল্লাহর ওলিদের দরবারে গেলে টাকা পাওয়া যাবে না, পয়সা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না। কিন্তু আপনি যখনই আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন, আল্লাহর ওলিদের সহবতে চলে যাবেন, আল্লাহর ওলিদের রাস্তায় চলে যাবেন, একদিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, 2 মাস হয়ে যাবে, 3 মাস হয়ে যাবে, আল্লাহ
আপনার গোটা চেহারাটা আল্লাহ নূরে নূর করে দেবে, ইজ্জত ওয়ালা করে দেবে, সম্মান ওয়ালা করে দেবে, রুতবা ওয়ালা করে দেবে, হাইসিয়াত ওয়ালা করে দেবে। দুনিয়া জমিন আপনি মিথ্যা থেকে বেঁচে যাবেন, দুনিয়া জমিন আপনি চিটিংবাজি থেকে বেঁচে যাবেন, দুনিয়া জমিন আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। আর যখনই বেঁচে যাবেন, যখনই বেঁচে যাবেন, আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ দান করে দেবে। যখনই দান করে দেবে, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন রুকু করা শুরু করবেন, সিজদা করা শুরু করবেন, আপনার দিল, আপনার কলব, আপনার অন্তর আপনাকে বলতে লাগবে, এ গোলাম ভালো করে সিজদা করো, ভালো করে রুকু করো। তুমি গোলাম হয়ে আমি মালিক, আমাকে সিজদা করতে লেগেছো, আর আমি আল্লাহ আর সাদিম থেকে দেখতে লেগেছি, আর সাদিম থেকে দেখতে লেগেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফটা আল্লাহ এতটাই জারি করে দেবে, এতটাই আলা করে দেবে। এই মুক্তারপুরের জমিনে আপনি চোখ বন্ধ করে বলে দেবেন, কাবার কাবা রাসূলুল্লাহ দরবারে চলে যাব, হিন্দুস্তানের বাদশা রাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাব, জামানার মুজাদ্দিদ আবু বকরের দরবারে চলে যাব। খোদার কসম চোখ বন্ধ করে ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে কাবার কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে। আরো জোরে হয় না? এটা হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়ার। কাদের পাওয়ার? আল্লাহর ওলিদের পাওয়ার। সোহবত যদি পেতে যাও, জিন্দেগি যদি পেতে যাও, যে কোনো একজনকে টার্গেট করে নাও, মুক্তারপুরের মানুষ, আর মাথায় হ্যাট করে বাঁচতে হবে না, মাথার দিকে তাকাবে। রাসূলুল্লাহ বলেছে, হুজুর বলেছে, আমি দুনিয়া জমিনে নবুয়ত পাওয়ার পরে আসমানের দিকে তাকাতাম আর সে আজিম দেখতে পেতাম, আসমানের দিকে তাকাতাম, আল্লাহ দিদার পেয়ে যে আমার উম্মত যদি জিন্দেগি তৈরি করতে পারে, যদি মনে মনে বলে রাসূলুল্লাহকে দেখবো, ওকে মদিনায় যেতে হবে না, আমি তার নবী বলে দিলাম, তার দরবারে হাজির হয়ে যাব। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ? আসেন আল্লাহুম্মা চওড়া নয়, সকলে একবার দাঁড়িয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম। ইয়া নবী